দাদা ঠিক আছে। আচ্ছা ওইগুলো না করে ম্যাথসটা দিয়ে কনসেন্ট্রেট করো। দেখো কি ছিল, চ্যাপ্টার টেস্ট, তাই তো? এক্সারসাইজ 6 টা কাটাও। ঠিক আছে, এক্সারসাইজ 6 এর আন্ডারে চ্যাপ্টার টেস্ট আসছে, ওটা ছেড়ে দাও, কিছু করবে না মানে। এই ম্যাথসের দিকে কনসেন্ট্রেট করো। আচ্ছা বলো কত নাম্বার ম্যাথসটা ছিল? কোশ্চেন নাম্বার 1 1 না 4 4টা, তাই তো? আচ্ছা বলো, পড়ো 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 ম্যাথসটা পড়ো। বলেছে the sum of the digits of a two digit number is 7. ব্যাস এবার দাঁড়িয়ে যাও, স্টেপ বাই স্টেপ এরকম করে পড়তে হয়, একবারে পড়ে কোনো লাভ নেই। ওটা তো ইয়ে নয় যে সিন না যখন থেকে অ্যান্সার বার করে লিখবে। ঠিক আছে, দেখো এটাকে ইউনিট ডিজিট প্রথমে লিখতে হবে। 2 ডিজিট নাম্বার বলেছে, তাহলে ইউনিট ডিজিটকে আমি ধরবো হচ্ছে এ, ঠিক আছে? আর এরপর লিখবো হচ্ছে টেন্স ডিজিট, টেন্স ডিজিটকে লিখবো হচ্ছে বি, ঠিক আছে? এবার ইউনিট ডিজিট আর টেন্স ডিজিটের সাম অফ দ্য ডিজিট, ঠিক আছে, হচ্ছে 7, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার কি বলেছে, নাম্বারটা তাহলে এখানে কি হবে বলো, নাম্বারটা কি বানাবে? সেটা হচ্ছে 10b plus হ্যাঁ, তার কারণ হচ্ছে এর প্লেস ভ্যালু হচ্ছে 10, তাই 10b প্লাস a হবে, 10b প্লাস a, ঠিক আছে? 10b প্লাস a, বুঝতে পেরেছো? আচ্ছা এরপর কি হবে, এই নাম্বারটাকে রিভার্স করতে হবে বলেছে, তাই তো? আচ্ছা তাহলে নাম্বারটাকে রিভার্স করে দাও, এই যে রিভার্স, 10a plus b, এই দেখো রিভার্সড নাম্বার, ঠিক আছে? রিভার্স নাম্বার, the new number is increased by 3. হ্যাঁ তাহলে রিভার্স নাম্বারটা কত হবে? 10a প্লাস b, ঠিক আছে? এবার দেখতে পাওয়া যাচ্ছে যে এই নাম্বারটার সঙ্গে 3 অ্যাড করলে যদি ওটার সাথে 4 মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ তবে এই নাম্বারটা বড়, তাই তো? হ্যাঁ। তার মানে এখানে কি হচ্ছে 10a প্লাস b ইজ গ্রেটার দ্যান 10b প্লাস a, ঠিক আছে? আচ্ছা এবার কি হচ্ছে, ইকুয়েশন কি করে কনস্ট্রাক্ট হবে? 10a প্লাস b তার সঙ্গে 3 অ্যাড করলে কি হবে? 4 ইনটু 10b প্লাস a, মানে প্রিভিয়াস নাম্বারের 4 টাইমস হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 10a প্লাস b প্লাস 3 ইকুয়াল টু এখানে কত হচ্ছে? 40b প্লাস 4a, ঠিক আছে? আচ্ছা এবারে কি করবে, 10a থেকে a টা মাইনাস করে নেবে, ঠিক আছে? আচ্ছা প্লাস b এখানে মাইনাস 40b মানে 39b করে দাও না, ইকুয়াল টু -3 আসবে, ঠিক আছে? তাই আসছে তো, প্লাস 3 টা মাইনাস 3, প্লাস 3 টা মাইনাস 3 রাইট সাইডে, 6a মাইনাস 39b, ঠিক আছে, ইকুয়াল টু -3, 3 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 2a মাইনাস 13b, তাই তো? ইকুয়াল টু -3, 3 টা কেটে গেলে -1 হবে, তাই তো? তাহলে এখানে কত হলো? 2a মাইনাস 13b ইকুয়াল টু -1, ঠিক আছে? আচ্ছা তাহলে এটাকে এই যে ইকুয়েশনটা, ইকুয়েশন 1, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 4 কেন, এখানে 2a আছে তো, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 2a প্লাস 2b ইকুয়াল টু 14, আর এখানে কত আছে? মাল্টিপ্লাই করলাম আমরা, এখানে 2 আছে বলে কাটবো, 2 আর 1, আচ্ছা হ্যাঁ ঠিক আছে? 2a মাইনাস 13b, বুঝতে পেরেছো? ইকুয়াল টু -1, যেরকম ছিল সেরকম লিখে দিলাম, তাই তো? দিয়ে 2a এলিমিনেট হয়ে গেল। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে? 15b ইকুয়াল টু 15, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 1, b ইকুয়াল টু যদি 1 হয় a ইকুয়াল টু কত হবে? 7 মাইনাস b, মানে হচ্ছে 7 মাইনাস 1 মানে হচ্ছে 6, ঠিক আছে? তাহলে এখানে নাম্বারটা কত হলো? 16, তাহলে নাম্বারটা হলো 16, যেটা তোমাকে আগে বলেছিলাম, তাই তো? এই যে 10b প্লাস a তো, ঠিক আছে? b ইকুয়াল টু 1 মানে 16 হলো, তাই তো? 6 আর 1 আর 6 বসিয়ে দাও, এই যে b এটা a, তাই তো? হ্যাঁ এবার দেখে নাও অ্যানসার ঠিক হচ্ছে কিনা। 60 এই দেখো 16 কে উল্টালে 61 হয়, তাহলে রিভার্স করে দিলে 61, তার সঙ্গে 3 অ্যাড করলে তো 64 হয়, আবার 64 মানে কি 16 ইনটু 4, তাহলে আগের নাম্বারটাকে 4 টাইমসই তো করতে হচ্ছে, মিলে গেল? বুঝতে পারলো? এটা খাতায় লিখে নাও, এখনই খাতায় লিখে নেওয়ার পর আমাকে বলবে যে লেখা হয়ে গেছে। পারছো না, পারতে যদি কনসেন্ট্রেটটা করতে, ওটা ছেড়ে দাও না, হোক না টাইম, তোমার অসুবিধাটা কি হচ্ছে? তুমি ম্যাচটা করো না, ওটা দেখে নাও, আমি কাটতে হলে কেটে দেবো তো, দাও বইটা দাও, লিখে নাও।